Hello my lovely viewers, welcome back to my channel. Today we will learn about to do verbs. এই to do verb নিয়ে আমরা অনেকেই কনফিউশনে থাকি বা অনেকেই কনফিউজড যে কখন এই to do verb অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়, কখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে। আবার অনেকে প্রশ্ন করি যে আসলে to do verb কোনগুলো, to do verb গুলো তো চিনি না। আপনাদের সব প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে টু ডু ভার্ব নিয়ে আপনাদের যে কনফিউশন, যে আস্কিং, সবগুলো আপনারা কি ক্লিয়ার করতে পারবেন। তো চলুন প্রথমে আমরা দেখে নিব টু ডু ভার্ব গুলো কোনগুলো, তাই না? টু ডু ভার্ব গুলো আমাদেরকে প্রথমে জানা দরকার। এই টু ডু ভার্ব গুলো হলো প্রথমে ডু এবং ডাজ। টু ডু ভার্ব হলো ডু এবং ডাজ, এবং আরেকটা হলো ডিড। এই ডু এবং ডাজ হচ্ছে প্রেজেন্ট ফর্মে ব্যবহার হয়, আর ডিড হচ্ছে পাস্ট ফর্মে ব্যবহার হয়। কেন প্রেজেন্ট ফর্মে পাস্ট ফর্ম? দেখেন, ডু হচ্ছে কি একটা ক্রিয়া, মানে করি, তাই না? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা জানি ভার্বের সাথে এস বা ই এস যুক্ত হয়ে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের পাশে বসে। তো যখন সেন্টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন এই ডাজ বসবে, আর বাকি সব জায়গাগুলোতে ডু বসবে। এই ডু এবং ডাজের পাস্ট ফর্ম হচ্ছে ডিড। সাবজেক্ট যাই হোক, ফার্স্ট ফর্ম হোক বা সেকেন্ড পারসন হোক, থার্ড পারসন হোক, ইট ডাজন্ট ম্যাটার, সব জায়গাগুলোতে কি বসবে? ডিড বসবে। তো এ হচ্ছে টু ডু ভার্বস, রাইট? এখন দেখি এই টু ডু ভার্বস গুলো কি আসলে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয় কিনা বা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় কিনা, সেটা আমাদেরকে দেখা বা জানার দরকার, তাই না? যে কখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে বা আদৌ হয় কিনা বা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় কিনা, এগুলো আমাদেরকে জানা দরকার। তো এই টু ডু ভার্ব গুলো যখন এর অর্থ করি, করে বা করেছিল হয়, তাহলে এই টু ডু ভার্ব ডু, ডাজ, ডিড এর অর্থ যখন করি, করে, করেছিল হয় তখন এরা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। দেখেন, করি, করে বলা হচ্ছে যখন প্রেজেন্ট ফর্মে, আর করেছিল হলো পাস্ট ফর্মে। তাহলে এই টু ডু ভার্বের অর্থ যখন করি, করে বা করেছিল হিসেবে বাংলায় পাবেন, তখন সেই জায়গাগুলোতে বুঝবেন যে এটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে বা মেইন ভার্ব হিসেবে আপনাকে টু, ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। অর্থাৎ তখন একটা ক্রিয়া সম্পাদন হবে, একটা কর্ম হবে, একটা কাজ হবে, রাইট? কিন্তু এদের অর্থ যখন প্রকাশ করবে না, সেন্টেন্সের মধ্যে ডু, ডাজ, ডিড বসেছে কিন্তু এদের কোনো অর্থ প্রকাশ করতেছে না। ভালো করে খেয়াল করেন, সেন্টেন্সের মধ্যে ডু, ডাজ, ডিড আপনাকে বসাতে হবে বা আছে, কিন্তু এদের কোনো অর্থ প্রকাশ করতেছে না, বা অন্য আরেকটি অ্যাক্টিভ ভার্ব এর পাশে আছে। ডু ডাজ ইউজ করছেন বা ডিড ইউজ করছেন, কিন্তু এর আশেপাশে আরেকটা মেইন ভার্ব আছে বা একটা অ্যাক্টিভ ভার্ব আছে, তখন বুঝবেন এটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ কি? প্রথমে দেখলেন যে এদের কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না, প্রথমে একটা ইস্যু যে এদের কোনো অর্থ প্রকাশ করতেছে না। দ্বিতীয় ইস্যু হচ্ছে বা দ্বিতীয় একটা ইয়ে হচ্ছে, কারণ হচ্ছে যে আরেকটা অ্যাক্টিভ ভার্ব বা মেইন ভার্ব পাশে আর বসে আছে, এর জন্য এটা কি হচ্ছে? অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন যদি আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমরা যে এতক্ষণ যে কথাটা বললাম যে কখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে আর কখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটা আরো ক্লিয়ার হয়ে যাবে, রাইট? তাহলে এক্সাম্পল গুলো কি আসছে দেখেন, দে ডু দা ওয়ার্ক, দে ডু দা ওয়ার্ক, তারা কাজটি করে। রাফি ডাজ দা ওয়ার্ক, রাফি কাজটি করে। এই যে খেয়াল করছে দেখেন, দে ডু দা ওয়ার্ক, তারা কাজটি করে। ডু এখানে কি করা অর্থে ব্যবহার হচ্ছে, একটা ক্রিয়া বোঝাচ্ছে, করে। প্রথমে যেটা বলছিলাম মনে আছে যে করে, করি, হ্যাঁ, করেছিল, সেই জিনিসটা করে, করি, করেছিল, রাইট? তাহলে দে ডু দা ওয়ার্ক, তারা কাজটা করে, তাহলে প্রেজেন্ট ফর্ম হচ্ছে। আর ডু, দে হচ্ছে কি থার্ড কি সেকেন্ড পারসন না, প্লুরাল নাম্বার। এখানে রাফি কিন্তু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্টটা, তারপরে যে ভার্বটা বসে তখন সেটা হচ্ছে এস বাই এস হয়ে যায়, এর জন্য এখানে ডাজ বসেছে, রাইট? তাহলে এবং করি, করে দুটো এখানে চলে এসেছে। এখানে আমি আরেকটা যদি বলি আই ডিড দা ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম বা করেছি, যেটাই বলেন পাস্ট টেন্সে হচ্ছে। তাহলে এখানে তিনটা সেন্টেন্স, এই যে ডু, ডাজ বা ডিড বলতেছেন, প্রত্যেকটাই ক্রিয়া সম্পাদন করেছে বা কাজ করেছে বা এদের একটা অর্থ প্রকাশ করতেছে। যখনই এদের অর্থ প্রকাশ করবে তখন এটা মেইন ভার্ব হিসেবে
ব্যবহৃত হয়ে থাকবে। তাহলে এই তিনটা সেন্টেন্সে কিন্তু ডু ডাজ ডিড কি হয়েছে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, রাইট? এখন দেখি এখানে যদি বলা হয় ডু দে লার্ন ইংলিশ, দেখেন ডু দে লার্ন ইংলিশ, তারা কি ইংরেজি শেখে, তারা কি ইংরেজি শেখে। আবার এখানে বলতেছে দেখেন ডাজ রাফি লার্ন ইংলিশ, রাফি কি ইংরেজি শেখে। আবার এখানে বলতেছে ডিড ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখেছো। ডু দে লার্ন ইংলিশ, তারা কি ইংরেজি শেখে। দেখেন ডু এর কোনো কি অর্থ প্রকাশ পাচ্ছে, এখানে যে ডু বলতেছেন এর কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না। ডু দে লার্ন ইংলিশ এর কোনো অর্থ প্রকাশ পাচ্ছে, ডু দে লার্ন ইংলিশ মানে করে, করি, করেছে, এরকম কোনো কথা আসছে না। কিন্তু লার্ন শেখার কথা বলছে, তারা ইংরেজি শেখে। আবার দ্বিতীয় সেন্টেন্সটাকে বলছে ডাজ রাফি লার্ন ইংলিশ, রাফি কি ইংরেজি শেখে, ডাজের কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না। আবার ডিড, দেখেন ডিড ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখেছিলে, ডিডের কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না। কিন্তু দেখেন ফুল যদি ইয়া করেন যে এই ডু এর পাশে আরেকটা কি আছে, একটা অ্যাক্টিভ ভার্ব আছে, মেন ভার্ব আছে, সেটা হচ্ছে লার্ন। আমরা প্রথমে শিখেছিলাম যদি এদের অর্থ প্রকাশ না করে, এর কোনো অর্থ প্রকাশ করবে না ডু ডাজ ডিড এর, হ্যাঁ, কিন্তু এর পাশে আবার আরেকটা অ্যাক্টিভ বা মেন ভার্ব থাকবে যেটা অর্থ প্রকাশ করবে, তাহলে বুঝতে হবে এখানে হচ্ছে এই ডু ডাজ ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে দেখেন ডু দে লার্ন ইংলিশ, তারা ইংরেজি শেখে। এখানে ক্রিয়াটা হচ্ছে কার, শেখা, এই যে লার্ন, এটা নিয়ে কথা বলা হচ্ছে। ডু এর কোনো অর্থ প্রকাশ করছে না, সেহেতু এটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। একইভাবে দ্বিতীয় সেন্টেন্সটা তাই বলা হচ্ছে ডাজ রাফি লার্ন ইংলিশ, রাফি কি ইংরেজি শেখে, ইংরেজি শেখা নিয়ে কথা বলা হচ্ছে, লার্ন নিয়ে কথা বলা হচ্ছে, ডাজ নিয়ে কোনো কথা বলা হচ্ছে না। একইভাবে তৃতীয় সেন্টেন্সটাতেও বলা হচ্ছে ডিড ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখেছিলে বা শিখেছো, শেখা নিয়ে কথা বলা হচ্ছে, ডিড নিয়ে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। তাহলে আমরা এটা জিনিস বুঝতে পারলাম যে টু ডু ভার্ব যে ডু ডাজ এবং ডিড, এটা কখনো মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়, কখনো হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে। তবে অক্সিলারি ভার্ব হিসেবে কখন ব্যবহার হচ্ছে, যখন এটার কোনো অর্থ প্রকাশ করবে না এবং পাশাপাশি আরেকটা অ্যাক্টিভ ভার্ব বা মেন ভার্ব থাকবে, তখন এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহার হতে হলে দেখা যাচ্ছে সেটা নিজেই কাজ করতেছে, যেটা আমরা আগের সেন্টেন্সগুলোতে দেখেছিলাম যে আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি, মানে একটা কর্ম সম্পাদন করা বোঝাবে, বা করি, করে, করেছিল, এরকম অর্থ প্রকাশ করবে বাংলায়, তখন আমরা এটা বুঝবো যে এটা হচ্ছে কি মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, রাইট? তা আজার নয়, আজকের মতো এখানেই শেষ করছি মেন ভার্ব। তো এভাবে কিন্তু আপনার এই টু ডু ভার্বটা বিভিন্ন সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয়ে থাকে। তা আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি লিখতে হবে, বেশি বেশি পড়তে হবে এবং বেশি বেশি স্পিকিং করতে হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আজ আর নয়, আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।